3200 টাকায় ফুল ফ্যামিলি কক্সবাজারে 2 দিন 1 রাত ঘুরতে পারবে। 4 জনের নাস্তা সম্পূর্ণ ফ্রি। 2 দিন 1 রাত থাকতে পারবে মাত্র 3200 টাকা। এখানে 2টা রুম আছে, 2টাতে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তারপরে পানি দিচ্ছেন, সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, তারপরে টিস্যু, এগুলো সব থাকছে। কাপল রুমের ভাড়া হচ্ছে 3000, আমার ভিডিও দেখে আসলে 1700 টাকা। যদি এসে বলে মামুন জারির ব্লগ দেখে আসছে তাহলে সকালের নাস্তা ফ্রি করে দেবেন। মানে আপনার এখানে কাপল রুম আছে, ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম ডিলাক্স আছে, লাক্সারি ডিলাক্স আছে, হানিমুন সুইট আছে। এই হোটেল থেকে বিচও দেখা যায়, পাহাড়ও দেখা যায়। তো প্রবাসী কোনো ভাই আসলে তাদেরকে আসলে কি ধরনের সাপোর্ট দেবেন? প্রবাসী ভাইরা আমরা পিকআপ ড্রপ দিই। মানে ডলফিন পরে বাস থেকে নামার পরে যারা ঘেরা দিয়ে ধরে যে আমাদের কাছে ভালো হোটেল আছে, এটা দালাল চক্র। হ্যাঁ, দালাল চক্র। আসসালামু আলাইকুম, শফিক ভাই কেমন আছেন? আচ্ছা, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। শফিক ভাই, আমরা আপনার এখানে প্রায় 2 দিন যাবত থাকছি। ঢাকা থেকে আমরা এসেছি। আপনাদের সার্ভিস, আপনাদের সিকিউরিটি ব্যবস্থা এবং পরিবেশগত দিক থেকে আপনাদের হোটেল আমাদের কাছে ভালো লেগেছে। তা আমি চাচ্ছি ব্যক্তিগতভাবে যে আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে লক্ষাধিক মানুষ আমার ভিডিওগুলো দেখে, তারা যেন কক্সবাজারে এসে কোনো ধরনের হয়রানির শিকার ছাড়াই, প্রতারণার ফাঁদে না পড়েই একটা ভালো হোটেলের সন্ধান পায় এবং রিজনেবল প্রাইসে ভাড়া পায়। তো আমরা যেটা দেখি যে আসলে বিভিন্ন ভ্রমণ পিপাসু ভাই যারা আছেন বা মানুষ যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়। বিশেষ করে দেখা যায় ডলফিন মোড়ে বাস থেকে নামার পরেই এই যে ঘেরাও দিয়ে ধরছে যে তাদের কাছে ভালো হোটেল আছে। এরা আসলে কারা? এই যে অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এরা দেখা যায় তাদের ড্রাইভিং বাদ দিয়ে তারা এসে বলতেছে আমাদের কাছে ভালো হোটেল আছে। তাদের আসলে কারা? তারা আসলে একটা চক্র, এরা একটা দালাল চক্র। এরা দালাল চক্র, মানে ডলফিন পরে বাস থেকে নামার পরে যারা ঘেরা দিয়ে ধরে যে আমাদের কাছে ভালো হোটেল আছে, এটা দালাল চক্র। হ্যাঁ, দালাল চক্র। আচ্ছা, এরা কি করে? তাদের তো কোনো হোটেল নাই। আচ্ছা আচ্ছা, তারা বিভিন্ন হোটেলে দিয়ে তারা কমিশন খায়। ও, বিভিন্ন হোটেলে দিয়ে আপনাকে নিয়ে যাবে। তারা যদি আপনার এখানে নিয়ে আসে গেস্ট, সেক্ষেত্রে ওই রুমটা যে সেল করছে এটার উপর একটা পার্সেন্টেজ দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, আমার কোনো ভিউয়ার্স যদি ধরেন কক্সবাজার আসলো, আপনাদের এই ঠিকানাটা কিভাবে পাবে? আমার এখানে সরাসরি বাস থেকে নেমে, বাস ট্রেন যেখানে নামেন, নামার পরে সরাসরি রিকশাওয়ালা বলবেন যে আমি সুগন্ধা পয়েন্টে যাব। সুগন্ধা পয়েন্ট একেবারে মেন বিচ যেটা। আচ্ছা, আপনার হোটেল নামটা কি বললেন? আমার হোটেলের নাম হচ্ছে এবি গার্ডেন। এবি গার্ডেন। আচ্ছা, আমি আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলে ওখানে এসে কল দিলে আপনাকে পাবে না? সরাসরি কল দিলে আমাকে পাবে। আচ্ছা, আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে এবি গার্ডেনের নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। এখন কথা হচ্ছে, কক্সবাজারে হোটেল কিন্তু অনেক আছে, অনেক হোটেল। এখন আপনার এখানে কেন আসবে গেস্ট? আমার এখানে আসার মূল কারণ হচ্ছে এখান থেকে বিচটা খুবই নিকটে, সন্নিকটে। মানে এখান থেকে কি আপনার হোটেল থেকে বিচ দেখা যায়? বিচ দেখা যায়। মানে আপনার হোটেল থেকে বিচ দেখা যায়? বিচ দেখা যায়, পাহাড় দেখা যায়, পাশে পাহাড় দেখা যায়। দুটোটাই ইউজ করতে হবে। আপনি পাহাড়ও দেখবেন, বিচও দেখবেন। এই হোটেল থেকে বিচও দেখা যায়, পাহাড়ও দেখা যায়। বুঝতে পেরেছি। সুগন্ধা পয়েন্ট নেবে রিকশাওয়ালাকে বললেই হবে, বা আপনি ডলফিন মোড় থেকে রিকশাওয়ালাকে বললেই হবে এবি গার্ডেনে যাবেন, অথবা কল দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে, তাই তো? আপনার এখানে কি কি ধরনের রুম আছে? আমার এখানে হচ্ছে কাপল ডিলাক্স, তারপরে হচ্ছে আপনার ডিলাক্স সুইট, লাক্সারি সুইট, প্রিমিয়াম সুইট, হানিমুন সুইট। মানে আপনার এখানে কাপল রুম আছে, ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম ডিলাক্স আছে, লাক্সারি ডিলাক্স আছে, হানিমুন সুইট আছে। কাপল রুমের ভাড়া কত করে? কাপল রুমের ভাড়া আমাদের 3000 টাকা ভাড়া। সেখানে যদি আপনার ভিডিও দেখে আসে আমরা ডিসকাউন্ট করে 1700 টাকা রাখবো। 2 দিন 1 রাত। কাপল রুমের ভাড়া হচ্ছে 3000, আমার ভিডিও দেখে আসলে 1700 টাকা। 2 দিন 1 রাত। আর একটু ছাড় দেওয়া যায় না? এটা ছাড় দিতে পারবো, যেহেতু আপনার ভিডিও দেখে আসতেছে, আমি ব্রেকফাস্টটা ফ্রি করে দেবো। যদি এসে বলে মামুন জারির ব্লগ দেখে আসছে তাহলে সকালের নাস্তা ফ্রি করে দেবো নাস্তা। বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, অনেকেই বলে যে ফোন কলের মাধ্যমে নাকি আপনাদেরকে পায় না। না, এটা ভুল ধারণা। আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আমার 24 ঘন্টা অফিসিয়াল নাম্বার থাকবে। না, দেখা যায় বিভিন্ন সরকারি বন্ধের দিন, ঈদের ছুটিতে, হ্যাঁ, তখন আপনাদেরকে নাকি পাওয়া যায় না। এইটা একটু সমস্যা, কারণ আমার এগুলো আগেই বুকিং হয়ে যায় বেশিরভাগ রুম। আর দ্বিতীয়, যে সরকারি ছুটি গেলার পরে, যে সরকারি ছুটি টাকা লাগার পরে এখানে আমরা একটু ফুল ট্যারিফ নিই, ডিসকাউন্টটা দিই না। আচ্ছা, মানে এই যে আপনি ভিডিওতে যে ডিসকাউন্টটা দিচ্ছেন, এটা হচ্ছে সরকারি ছুটি এবং উইকেন্ডে বাদে সারা বছর এটা বছরের জন্য। আর সবচেয়ে ভালো হয় ঢাকা থেকে বা আপনি আপনার এলাকা থেকে যখন রওনা দিবেন তখন রুমটা বুকিং দিয়ে আসবেন। বুকিং করে আসলে সবচেয়ে ভালো হয়। আপনি বুকিং দিয়ে আসলে দেখা গেল 200, 300, 500 টাকা অ্যাডভান্স দিবেন, আপনার রুম কনফার্ম থেকে যাবে। রাইট, বুঝতে পারছি। আপনি রুমে উঠে পড়বেন। ধরেন 4 জন বন্ধু একসাথে আসলো,
একটা রুমে থাকবে, ধরেন একটা এসি রুমে থাকবে, ভাড়া কত আসবে? এটা ভাড়া পড়বে 2000 টাকা, মাত্র 500 টাকা পার পার্সন, একজনের জন্য মাত্র 500 টাকা রুম ভাড়া। 500 টাকা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো চলেন আপনার রুমগুলো একটু দেখি। ওকে চলেন। ওকে শফিক ভাই, আমরা চলে আসলাম হলো একটি ডাবল রুমে, ডাবল ফ্ল্যাট, মানে ডাবল এক কথায় একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট, মানে 2 রুমের একটা ফ্ল্যাট। হ্যাঁ 2 রুমের ফ্ল্যাট, রাইট। 2টা এসি রুম, 2টা রুম, 2টা ওয়াশরুম, মানে এখানে 2টা রুম আছে, 2টাতে এসি আছে, 2টাতে এসি আছে, ফ্রিজ আছে, ফ্রিজ আছে, টিভি আছে, টিভি আছে, সোফা তারপরে আছে, পানি দিচ্ছেন, পানি, সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট, তারপরে টিস্যু, এগুলো সব থাকছে, সব থাকছে। রাইট। তো রুমগুলো একটু দেখায় দিই। রুমগুলো আচ্ছা, এইটা হচ্ছে একটা রুম দেখতে পাচ্ছেন, এটা হলো এসি, এটা হচ্ছে ডাবল বেডরুম নাকি? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল বেডরুম, মিরর করা আছে, তাক করা আছে, আপনারা রাখতে পারবেন, এখানে হ্যাঙ্গার করা আছে। হ্যাঁ, এরপরে যদি এটা হচ্ছে আপনার কমন স্পেস, কমন স্পেস, দেখেন কমন স্পেসে কিন্তু সোফা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন স্পেস। এই পাশটা কি বারান্দা? বারান্দা বেলকনি আমাদের। আচ্ছা, আমি বারান্দাটা যদি আপনাদেরকে দেখাই দিই, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা। হ্যাঁ, ওটা কি পাহাড় দেখা যাচ্ছে? পাহাড়, পাহাড়, হিল সাইড, পাহাড়, পাহাড়, পাহাড়। আচ্ছা, মানে বারান্দায় দাঁড়াইলে পাহাড় দেখা যায়, বাট রাতের কারণে দেখাতে পারছি না। এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হচ্ছে একটা বারান্দা। জি ভাই। এর পাশাপাশি হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি, কিচেন আছে আমাদের। ও, ছোট্ট একটা কিচেন, মানে এখানে রান্নার ব্যবস্থাও আছে। ব্যবস্থা আছে। কেউ যদি চায় যে আমি রান্না করে খাবো, অবশ্যই পারবে, অবশ্যই পাবে। আচ্ছা, কেউ যদি চায় যে সে রান্না করে খাবে, সেই সুযোগ সুবিধাও আছে। অবশ্যই, অবশ্যই। ফাইন, বুঝতে পেরেছি। এটা কমন ওয়াশরুম। আচ্ছা, কমন ওয়াশরুম। আচ্ছা, এটা হচ্ছে কমন একটা ওয়াশরুম, মানে 2 রুম থেকেই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটা হাই কমোড দেখতে পাচ্ছেন, এখানে বেসিন আছে। ওকে, এটা হচ্ছে আরেকটা রুম। হ্যাঁ, এটা একটা রুম, এটার সাথে আবার একটা টয়লেট। অ্যাটাচ টয়লেট। ওই রুমের সাথে টয়লেট আছে? না না, ওটা হচ্ছে কমন। কমন, আচ্ছা, ওকে। দেখতে পাচ্ছেন এই রুমের সাথেও কিন্তু একটা আপনার হাই কমোড সহ একটা টয়লেট আছে। এটা হচ্ছে বিগ সাইজের আরেকটা রুম, দেখতে পাচ্ছেন। এটার সাথে একটা বারান্দা আছে, দেখেন এটার সাথে বারান্দা আছে। বারান্দায় দাঁড়ালে দিনের বেলা আপনি পাহাড় দেখতে পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন একদম রোডের পাশে। এই হলো রুম, টোটাল 2 রুম, 2টা রুম, 2টা বাথরুম, ডাইনিং ড্রয়িং, ডাইনিং কাম ড্রয়িং। এটা পুরো সুইটটা পাচ্ছেন আপনি মাত্র 3250 টাকা। ওকে, তো ভিউয়ার্স, দেখাই দিলাম আপনাদেরকে এই হোটেলে 2টা রুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, রান্নার জায়গা আছে, ফ্রিজ, এবং আপনার সামনের যেই কি বলে এটা, ডাইনিং ড্রয়িং স্পেস। হ্যাঁ, ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা আছে। আচ্ছা, এই রুমগুলো কত টাকায় ভাড়া দেন? এটা 2 দিন 1 রাত মাত্র 4000 টাকা। 2 দিন 1 রাত 4000 টাকা। যদি আপনার ভিউয়ার্স দেখে আসে, আপনার রেফারেন্সে আসে, তাহলে আমরা 3200 টাকা রাখবো। মানে সুইটটা, এই রুমটা 2 দিন 1 রাতের জন্য 4000 টাকা ভাড়া দেন। ভিডিও দেখে আসলে 3200 টাকা। আরেকটু কমাইতে হবে ভাই। ভাই আমি কমাতে পারবো না, তবে আমি ব্রেকফাস্টটা ফ্রি করে দেবো আপনার জন্য, আপনার গেস্টের জন্য ব্রেকফাস্ট ফ্রি করে দেবো। মানে ভিডিও দেখে আসলে ব্রেকফাস্ট ফ্রি করে দেবো, মানে সকালে নাস্তা ফ্রি, সকালে নাস্তা ফ্রি। আচ্ছা, ওকে, 4 জনের নাস্তা, 4 জনের নাস্তা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। 2 দিন 1 রাত থাকতে পারবে মাত্র 3200 টাকা। 3200 টাকা। দেখতে পাচ্ছেন, একসাথে এই রুমে 2টা কাপল থাকতে পারবে, মানে ফুল ফ্যামিলি এক রুমে থাকতে পারবে। হ্যাঁ, তাই তো, ফুল ফ্যামিলি মানে 3200 টাকায় ফুল ফ্যামিলি কক্সবাজারে 2 দিন 1 রাত ঘুরতে পারবে মাত্র 3200 টাকা, নাস্তাও ফ্রি। নাস্তা ফ্রি। ওকে, এরপর আমরা কাপল রুমটা দেখবো। এইটা হচ্ছে আপনার কাপল রুম। কাপল রুম, আচ্ছা, কাপল রুমে তো আসলে 2 জন থাকতে পারে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে রুম হচ্ছে 2টা রুম, 2টা রুম। আচ্ছা আচ্ছা, এই রুমের ভাড়া কত? এই রুম ভাড়া 2000 টাকা ভাই, 2টা রুমে 2000 টাকা ভাড়া। মানে 2000 টাকায় কাপল রুম। কাপল রুম, এই পাশে একটা রুম, আবার এই পাশে আরেকটা রুম, চাইলে 4 জন থাকতে পারবে। 4 জন থাকতে পারবেন আপনারা। আচ্ছা, তাহলে এই রুমের ভাড়া পড়ে কত? 1000 টাকা পড়বে এই রুমের ভাড়া, মানে মাত্র 1000 টাকায় কাপল রুম। কাপল রুম। আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আপনি কি কি সুবিধা দিচ্ছেন? এখানে সাবান, শ্যাম্পু, টিস্যু, পেস্ট, ব্রাশ, পানি, তাওয়াল, এসি, সব আছে, সব আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে 1000 টাকা যে বললেন, তাহলে তো এখানে অপরিচিত 2 ফ্যামিলি তো থাকা পসিবল না না, এখানে মানে আপনি বোঝাতে চাচ্ছেন 2টা ফ্যামিলি যদি আসে, তাহলে এই পাশে 2 জন আর এই পাশে 2 জন থাকলে একজনের ভাগে মাত্র 1000 করে খরচ হলো। এটাই তো বোঝাতে চাচ্ছেন। এটা বোঝা যাচ্ছে, জি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা রুমটাও দেখে আসলাম। হ্যাঁ, রুমটা দেখুন। তো ভিউয়ার্স, আপনারা যারা আসতে যাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এবি গার্ডেনের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী আছেন যারা দেশের বাইরে থেকে আমাদের এই সমুদ্র সৈকতের ভিডিওগুলো দেখেন, দেখে আপনাদের ভিতরে আসলে ইমোশন তৈরি হয়, আবেগ তৈরি হয়, কখন দেশে যাব, কখন বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু আমাদের বাংলাদেশ, এটা আমাদের গর্ব। এখানে সবাই এটার প্রতি একটা দুর্বলতা কাজ করে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে আপনার কক্সবাজার। তো আপনারা প্রবাসী যারা আছেন, আপনাদের জন্য বিশেষ সম্মান এবি গার্ডেন থেকে থাকবে, যেটা শফিক ভাই আমাকে ভিডিও শুরু করার পূর্বেই বলেছে। তো প্রবাসী কোনো ভাই আসলে তাদেরকে আসলে কি ধরনের সাপোর্ট দেবেন? প্রবাসী ভাই আসলে আমরা পিক আপ ড্রপ দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এয়ারপোর্ট থেকে পিক আপ ড্রপ দিয়ে দিই, এবং আমরা যতদিন থাকবে তাদের দ্বারা সম্পূর্ণ আমরা তদারকি রাখি। তদারকি রাখবেন? হ্যাঁ, এবং সম্পূর্ণ স্পেশালি তারা আমরা কেয়ারটা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শফিক ভাই। যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো মামুন জাহের বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।